পূর্বের দুইটা ভিডিওতে আমি ইলিস্ট্রেশন 1 এবং ইলিস্ট্রেশন 2 নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই ভিডিওতে ইলিস্ট্রেশন 3 নিয়ে আলোচনা করব। ইলিস্ট্রেশন 3 তে আমরা যে পিকচারটা দেখতে পারছি এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর পিকচার। স্যাটেলাইট মানে উপগ্রহ। তো এই পিকচার সম্পর্কে এখন আমরা বর্ণনা করব। তো কিভাবে এটা লিখতে হবে দেখো, এখানে বলা হচ্ছে ইলিস্ট্রেশন 3। প্রথমে এই ইলিস্ট্রেশনের যে ফ্যাক্ট সেটা লিখতে হবে, এরপরে মাই থটস অন ইট, এটার ওপরে আমার ভাবনা বা চিন্তা সেটা লিখতে হবে। তো দেখো এখানে আমি অলরেডি লিখে রেখেছি ইলিস্ট্রেশন 3। এখানকার ফ্যাক্ট হচ্ছে দিস illustration depicts the বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। এই যে ইলিস্ট্রেশন এটা চিত্রিত করে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2কে, মানে এখানে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর পিকচার দেখতে পারছি এবং এই স্যাটেলাইটের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। দ্য সেকেন্ড স্যাটেলাইট অফ বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় উপগ্রহ বা বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট। হুইচ ইজ প্ল্যান্ড টু বি লঞ্চড ইন 2023, এবং যেটার পরিকল্পনা ছিল 2023 সালে লঞ্চ করার, মানে 2023 সালে এটা লঞ্চ করার পরিকল্পনা ছিল। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে এই চিত্রটি বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, বাংলাদেশের দ্বিতীয় উপগ্রহ, যা 2023 সালে লঞ্চ করার বা উৎক্ষেপণ করার পরিকল্পনা ছিল। ইট উইল বি আ লো আর্থ অরবিট। লো মানে নিম্ন, আর্থ মানে পৃথিবী, অরবিট মানে কক্ষ। ইট উইল বি আ লো আর্থ অরবিট, এটাকে সংক্ষেপে বলা হয় LEO, অবজারভেশন স্যাটেলাইট। অর্থাৎ বলা হচ্ছে এটি একটি লো আর্থ অরবিট পর্যবেক্ষণ স্যাটেলাইট দ্যাট, যেটা উইল বি ইউজড, ব্যবহার করা হবে কিসের জন্য? ফর এনভায়রনমেন্টাল মনিটরিং, পরিবেশ পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হবে। এবং আরও কী কাজে ব্যবহার করা হবে? মেটোরোলজি। মেটোরোলজি শব্দের অর্থ হচ্ছে আবহাওয়াবিদ্যা। আবহাওয়ার কী অবস্থা সেটাও এই স্যাটেলাইট থেকে জানা যাবে। এছাড়াও জানা যাবে কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি মানে মানচিত্র, মানচিত্র বা চিত্র সম্পর্কেও জানা যাবে। মানে এই স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের যে চিত্র সেটা বোঝা যাবে। অ্যান্ড ডিফেন্স পারপোজ, এবং প্রতিরক্ষা, ডিফেন্স মানে প্রতিরক্ষা, পারপোজ মানে উদ্দেশ্য, এবং প্রতিরক্ষা উদ্দেশ্যেও এই স্যাটেলাইট ব্যবহার করা হবে। তার মানে এখানে যেটা বলা হচ্ছে এটি একটি লো আর্থ অরবিট পর্যবেক্ষণ স্যাটেলাইট, যা পরিবেশ পর্যবেক্ষণ, আবহাওয়াবিদ্যা, মানচিত্র এবং প্রতিরক্ষা উদ্দেশ্যে ব্যবহার করা হবে। ইট উইল অলসো প্রোভাইড ডিরেক্ট অ্যাক্সেস টু ডাটা অ্যান্ড সিকিউরিটি ফর দ্য কান্ট্রিজ ম্যারিটাইম অ্যান্ড ল্যান্ড বাউন্ডারিজ। ম্যারিটাইম শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক, এবং ল্যান্ড বাউন্ডারিজ মানে ল্যান্ড মানে স্থল, বাউন্ডারিজ মানে সীমানা। অর্থাৎ এখানে বলা হচ্ছে এটি দেশের ম্যারিটাইম বা সামুদ্রিক এবং স্থল সীমানার জন্য ডেটা এবং নিরাপত্তার সরাসরি অ্যাক্সেস প্রদান করবে। মনে করো আবহাওয়ার অবস্থা খারাপ, সমুদ্রের যে সমস্ত জোয়ার ভাটা আছে, এই সমস্ত রিপোর্টগুলো আমরা এই স্যাটেলাইট থেকে পাব। ইট উইল বি ম্যানুফ্যাকচারড, আচ্ছা ম্যানুফ্যাকচারড শব্দের অর্থ হচ্ছে তৈরি করা। ইট উইল বি ম্যানুফ্যাকচারড
and launched by a Russian company Globkosmos is a satellite. এই স্যাটেলাইটটা ম্যানুফ্যাকচারড মানে তৈরি করা হয়েছে এবং লঞ্চ করা হবে রাশিয়ান একটা কোম্পানির দ্বারা। সেই কোম্পানির নাম হচ্ছে গ্লোবকসমস। এই কোম্পানির দ্বারা এই স্যাটেলাইটটা লঞ্চ করা হবে। তো এই হচ্ছে ইলাস্ট্রেশন 3 এর বর্ণনা এবং এটা সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা বলা হচ্ছে মাই থটস অন দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর উপরে আমাদের ভাবনা বা চিন্তা বলা হচ্ছে আই থিঙ্ক আমি মনে করি দিস স্যাটেলাইট এই স্যাটেলাইট বা এই উপগ্রহটি ইজ আ রিমার্কেবল শব্দের অর্থ হচ্ছে উল্লেখযোগ্য। আমি মনে করি এই স্যাটেলাইট ইজ আ রিমার্কেবল অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অ্যাচিভমেন্ট মানে অর্জন। আমি মনে করি এই স্যাটেলাইট বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। অ্যাজ কারণ ইট উইল এনহ্যান্স মানে বৃদ্ধি করা, এটা বৃদ্ধি করবে ইটস টেকনোলজিক্যাল মানে প্রযুক্তিগত অ্যান্ড এবং সায়েন্টিফিক ক্যাপাবিলিটিস। সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক সক্ষমতা এবং প্রযুক্তিগত যে জ্ঞান সেই জ্ঞানটা বৃদ্ধি করবে এই স্যাটেলাইট। ইট উইল অলসো হেল্প দ্য কান্ট্রি এবং এটা আরও আমাদের এই দেশকে সাহায্য করবে টু অ্যাড্রেস ভেরিয়াস চ্যালেঞ্জ। বিভিন্ন যে সমস্ত সমস্যা এই সমস্যাগুলোকে মোকাবেলা করতেও এটা আমাদের সাহায্য করবে। সেই সমস্যাগুলো কি কি হতে পারে? সাচ অ্যাজ যেমন ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন, ন্যাচারাল ডিজাস্টার্স প্রাকৃতিক দুর্যোগ, অ্যান্ড এবং বর্ডার ডিসপিউটস মানে সীমান্ত বিরোধী। মানে এখানে বলা হচ্ছে এটি দেশটিকে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং সীমান্ত বিরোধের মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে।